আমি আজ আপনাদেরকে ড্রাইভিং শেখাবো। আজ আমি শুরু থেকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে গাড়ি চালাবেন। শুরু থেকে গাড়ি চালানোর জন্য কি কি শিখতে হয় আর কি বিষয় জানতে হয়। শুরু থেকে আপনি কিভাবে শুরু করবেন, গাড়ি থেকে উঠেই আপনি আগে কি করণীয়, কোন জিনিসটা ধরবেন, কিভাবে স্টার্ট করবেন, কিভাবে গিয়ার দিবেন, কিভাবে ক্লাস প্লেট চাপবেন, কতটুকু ক্লাস ছাড়বেন, কতটুকু ধরবেন, আর কিভাবে স্টিয়ারিং ঘুরাবেন, কাটিং কিভাবে করবেন, কাটিং কতটুকু করতে হয়, কিভাবে কি না করতে হয়, কুটি নাটি সবকিছু কিন্তু আমি আপনাদের মাঝে তুলে ধরবো। আজ কিন্তু শিখাবো যে হাতে ধরে ধরে ড্রাইভিং কিভাবে করতে হয়। শিখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। কে কোথা থেকে দেখতেছেন অনুরোধ রইল, প্লিজ দয়া করে জানাবেন, কমেন্ট বক্সে লাইক কমেন্ট করবেন, কেননা প্রতিনিয়ত ভিডিও তৈরি করি আমি আপনাদের জন্যই। আচ্ছা, শুরুতেই আপনারা গাড়িতে উঠবেন, উঠে বসে স্টিয়ারিং এর হাত রাখবেন, সিটে বসে দুইটা লুকিং গ্লাস সুন্দর করে সেট করবেন, যে দুইটা লুকিং গ্লাসের মধ্যে আপনি ক্লিয়ার ভাবে ডাইনে বামে দেখতে পারতেছেন কিনা সেই জন্য ক্লিয়ার করে লুকিং গ্লাসটা দেখে নেবেন। তারপর দেখবেন আপনার ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে কি দেখবেন? ড্যাশবোর্ডে দেখবেন প্রথমে আপনার ফুয়েল মিটার, তেলের মিটারটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, দেখতে হবে যে একটা গাড়ি স্টার্ট করার আগে, চালানোর আগে প্রয়োজন মতো ডিজেল আছে কিনা, এটা কিন্তু দেখতে হবে এই মিটারের মাধ্যমে। তারপরে আপনি দেখবেন হাওয়া, এই হাওয়ার মিটারে যথেষ্ট পরিমাণ হাওয়া আছে কিনা, হাওয়ার লেভেল সঠিকভাবে আছে কিনা, উঠছে কিনা, এটা দেখবেন। দ্বিতীয়ত দেখবেন আরপিএম, আরপিএম মিটারটা সঠিকভাবে সঠিক জায়গায় কাজ করতেছে কিনা। হঠাৎ 5.5-এর উপরে যদি থাকে তাহলে আপনি বুঝবেন যে আরপিএম মিটার সঠিক আছে। আর যদি কম থাকে, রেস বাড়ানোর সিস্টেম থাকে অনেক গাড়িতে, বাড়ায় একুরেট করে নিবে। এরপর আপনাকে অবশ্যই ক্লাস প্যাডেলে ফুল চাপ দিতে হবে। এই যে ক্লাস প্লেট, এটাকে ফুল করতে হবে। তারপর হালকা করে ব্রেকে চাপ রাখতে হবে, কেননা গিয়ার দেওয়ার পর যেন গাড়ি আগে না যায়, সেজন্য আপনাকে ব্রেকেও করা রাখতে হবে। তারপরে আস্তে করে এই যে দেখেন গিয়ারগুলো একবারে চাপ দিয়ে পিছনে টান দিলেন, ব্যাক গিয়ার। আবার সুদা ধাক্কা দিলেন, এখানে খেয়াল করুন, সামনে 3 নাম্বার, পিছনে দিলেন 2 নাম্বার, আবার একবারে চাপ দিয়া ওইদিকে দিলেন 4 নাম্বার, পিছনে দিলেন 5 নাম্বার, নিউট্রাল করে দিলাম। এখন আমি আগে যাব 2 নাম্বার গিয়ার দিয়ে। তাহলে 2 নাম্বার গিয়ারটা আমি দিলাম, আপনারা দেখুন, এই যে দেখুন আমার পায়ে হালকা করে ক্লাচটা ছাড়তেছি আর হালকা করে অ্যাক্সেলেটর চেপে ধরছি। দেখুন এই যে এভাবে গাড়ি আগে বাড়াতে হয়। দেখুন গাড়ি আগে কিন্তু আমার আগে যাচ্ছে, গাড়ি কিন্তু আগে যাচ্ছে, আপনারা কিন্তু দেখতেছেন। এই দেখুন আস্তে আস্তে করে এভাবে গাড়ি আগে বাড়াবেন। আর যখন এভাবে গাড়ি আস্তে আস্তে করে আগে বাড়াবেন, তখন কিন্তু আপনার গাড়িটা সহজে আগে যাবে, বন্ধ হবে না, কম বেশি হবে না। এবার আস্তে ধীরে আপনি দ্বিতীয় আরেকটা গিয়ার দিলেন। তারপরে সামনে খেয়াল রাখবেন, লুকিং গ্লাসে খেয়াল রাখবেন, ডাইন পাশে বাম পাশে কোন গাড়ি যেন না থাকে সেই দিকে খেয়াল রাখবেন। আর যেদিকে ঘুরবেন সেদিকে ইন্ডিকেটর দিয়ে আস্তে আস্তে করে গাড়িটা কাটিং নেবেন। কাটিং নেওয়ার সময় অবশ্যই চেষ্টা করবেন গাড়িটা যথেষ্ট পরিমাণ সামনে নিয়ে তারপরে কাটিং করার জন্য। আর এইভাবে যদি কাটিং করেন তাহলে আপনি যে কোনো গাড়ি কাটিং করার সময় আপনার অসুবিধা হবে না, সহজে আপনারা কাটিং করতে পারবেন। তাহলে আশা করি আমি আপনাদেরকে সুন্দর করে বোঝাতে পেরেছি। আর আপনারা এভাবে ড্রাইভিং শিক্ষণীয়, ড্রাইভিং শিখতে আগ্রহী হলে অবশ্যই এই ভিডিও থেকে লিখবেন আপনারা কে কোথা থেকে দেখতেছেন আর কি কি গাড়ির সম্পর্কে জানতে চান, কোন গাড়ির ড্রাইভিং শিখতে চান, কোন গাড়ি গিয়ার সম্পর্কে জানতে চান, বিস্তারিত সবকিছু আমাকে কিন্তু লিখে মেসেজে জানাতে পারেন, কমেন্ট বক্সে লিখতে পারেন, অথবা লাইক কমেন্ট করে পাশে থাকতে পারেন। প্রিয় বন্ধুরা, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে।